আবেগপ্রিয় স্মৃতি ধরে রাখতে ভালোবাসে বাঙালি। সামান্য মাছ ভাজির গন্ধ যখন আমার ঘরে ভেসে বেড়ায় মনে পড়ে যায় আমার সেই ছোট্টবেলা। ছেলেবেলায় মা যখন রান্না করতে বসতেন মায়ের গা দিয়ে শুধু জিরা ভাজার গন্ধ বের হতো, এখনও সেই গন্ধ মনে হয় আমি পাই। আজকে শিম দিয়ে মাছ ভুনা করব, আর কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শিমের বিচিগুলো সেদ্ধ করে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন মাছগুলো টুকরো টুকরো করে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। সিমের বিচি খেতে একদম ডালের মতো লাগে, আর এই সিমের বিচি দিয়ে অনেকে সিমের ডালও রান্না করে, তবে আমি মাছ দিয়ে সিমের বিচি খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। মাছ ভেজে ওঠানোর পরে যে তেলটুকু ছিল তাতেই আমি শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। ফ্রাই প্যানটা অনেক বেশি গরম হয়ে আছে, তাই খুব দ্রুত পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। একে একে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে জিরা বাটা এবং অল্প সামান্য আদা ও রসুন বাটা। এখন অল্প সামান্য পানি দিয়ে মশলাটা কষানোর পালা। মশলা যত কষানো হবে তরকারিটা ততই বেশি স্বাদ হবে। তাই বলে আবার মশলা কষাতে কষাতে মশলাটা পুড়িয়ে ফেলবেন না। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি শিমের বিচিগুলো। শিমের বিচিগুলো দিয়ে আবারও একটু মশলার মধ্যে তা কষিয়ে নিব। মশলার যে ঘ্রাণ তা শিমের বিচির মধ্যে চলে যাবে, আর তখন এই শিমের বিচিগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশ মজা লাগবে। বর্তমানে আমরা সবাই অনেক বেশি ব্যস্ত, তাই এই সময়ে এই খাবারটা খাওয়ার জন্য কিন্তু অনেক সময় দিতে হয়। বিশেষ করে শিমের বিচি বাছার জন্য অনেক টাইম লাগে, অনেক সময় ব্যয় হয়, তারপরেও কিন্তু এই খাবারটা খেতে অনেক মজা লাগে। তাই আমি শখ করেই এই খাবারটা বছরে অন্তত 1 থেকে 2 বার রান্না করে থাকি। সিমের বিচি সবসময় পাওয়া যায় না, এই সময়টাতেই মার্কেটে অ্যাভেলেবল। অনেকেই সিমের বিচি সংরক্ষণ করে রাখে ডিপ ফ্রিজে। আমি যে অবস্থায় রান্না করছি সিমের বিচিগুলো, এভাবে সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেকেই রেখে খায়। সিমের বিচি এখন ভালোভাবে কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নিব এবং আবার অল্প সামান্য পানি দিয়ে মৃদু আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। সিমের বিচি দিয়ে মাছ রান্না করতে অনেক বেশি সময় লাগে না, তবে এর প্রস্তুতি নিতেই একটু সময় লাগে। রান্না হতে না হতেই আমার পুরো ঘর এত সুন্দর সুগন্ধে ভরে গিয়েছে যা বলার বাইরে। প্রতিদিন আমরা যা রান্না করি তার চেয়ে একটু ভিন্ন রকমের রান্না করতেও ভালো লাগে, আর তা পরিবেশন করতেও ভালো লাগে। সিমের বিচি আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি নতুন কোনো রেসিপি জানা থাকে তাও আমাকে জানাবেন, আমি রেসিপিটা বাসায় ট্রাই করব। আমার এই তরকারিটা একদম রান্না হয়ে গিয়েছে। আমি কিছু চেরা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিলাম, আর চেরা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দমে। আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ সবাইকে।